লন্ডন বৈঠকের ফলাফল ধরে রাখতে বিএনপির ব্যর্থ চেষ্টা। কোনো কাজ হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নাও হতে পারে। দর্শক, ইউনূস তারেক লন্ডন বৈঠকের ফলাফল ব্যর্থতা দৃশ্যমান। আপনারা দেখতে পাচ্ছেন যে নগর ভবন ইশরাক দখল করে নিজেকে নিজে মেয়র ঘোষণা করে এবং বিএনপি তাদের লোকজনকে সচিবালয়ে আবার বিক্ষোভ করতে নামিয়ে দিয়েছে। এটা সরকারকে ইরিটেট করা, সমঝোতা হলে এটা ঘটতো না। এখন জামাত, চরমোনাই, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেই বৈঠকের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে। সরকার নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক কিছু বলতেও পারছে না যে ঠিক আছে সমঝোতা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করো। একটা বেকায়দা। কিন্তু বিএনপি চাচ্ছে না ওই বৈঠকে যেটা হয়েছে সেটা যেন ধরে রাখা যায়, ফেব্রুয়ারিতে যেন নির্বাচন হয়। এর জন্য নানান তৎপরতা চালাচ্ছে। সেই তৎপরতার অংশ হিসেবে বিদেশিদের কাছেও এখন ধরনা দিচ্ছে। বিএনপি তাদের যে রাজনৈতিক স্বার্থ সেটা হাসিল করার জন্য বিদেশিদের কাছে ধরনা দেওয়া এটা নতুন কিছু নয়। 5 আগস্টের পর থেকে কয়েকদিন একটু চুপচাপ ছিল, পরবর্তীতে প্রথম ধরনা দিয়েছে ভারতের কাছে। ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী নানান দেশের কাছে যাচ্ছে। এক পর্যায়ে দেখলো যে ভারত দিয়ে কাজ হচ্ছে না, তারপরে চীনমুখী হওয়ার চেষ্টা করলো, কিন্তু চীন আবার বিএনপির ভারত প্রীতি কিছুটা ধরে ফেলেছে। এই জন্য জামাতকে বেশি গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্রে গিয়েছিল বিএনপির প্রতিনিধি দল, যুক্তরাজ্যে গেছে, চেষ্টা করেছে, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে গেছে, কিন্তু তেমন কোনো কাজ হচ্ছে না। সবাই প্রফেসর ইউনূসের সংস্কারকে সমর্থন করেন। দ্রুত নির্বাচন, সংস্কারবিহীন, বিচারবিহীন নির্বাচন, এগুলোকে কেউ সমর্থন করে না। তো বিএনপি অনেক কষ্ট করে নাকে খত দিয়ে লন্ডন বৈঠকে মোটামুটি ডিসেম্বর থেকে সরে এসে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা বন্দোবস্ত করেছিল প্রায়। কিন্তু এখন দেখা যাচ্ছে ইসি বলছে যে সরকারি কোনো ঘোষণা পাইনি, এর উপর ভিত্তি করে তারিখ ঘোষণা করা যাবে না। আবার অন্যান্য দলগুলো খেপে গিয়েছে। এই জায়গাটা বিএনপি এখন আবার বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। তার অংশ হিসেবে কূটনীতিকদের সাথে মিটিং করছে। কূটনীতিকদের সাথে মিটিং করে বলছে যে আমাদের একটু দ্রুত নির্বাচন আদায় করে দেন, ডিসেম্বরে তো হলো না, ফেব্রুয়ারিতে বা রোজার আগেই যাতে নির্বাচন হয়, এটা একটু বলে টোলে আপনারা ব্যবস্থা করেন, দেখেন পারেন কিনা। এই চেষ্টা এখন বিএনপি আছে, তৎপরতা চালাচ্ছে। তার অংশ হিসেবে ব্রিটিশ হাই কমিশনের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির একটা প্রতিনিধি দল। সেই বৈঠক শেষে মঈন খান বলছেন যে লন্ডনের বৈঠকে বাংলাদেশের গুণগত পরিবর্তন হয়েছে। মানে কি বোঝাতে চাচ্ছেন? যে লন্ডন বৈঠকের ফলাফল যেন থাকে, প্রয়োজন ধরে রাখা যায়। বিদেশিরাও যেন ইউনূসকে বোঝায় যে লন্ডন বৈঠকের ফলাফলের উপর ইস্তেকামাত থাকে। এটা বোঝানোর জন্যই কূটনীতিকদের কাছে যাচ্ছে বিএনপি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, 13 জন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে দেশের গুণগত পরিবর্তন হয়েছে। তিনি বলেন, যে কথাই বলুক, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। না, এটা যে কথাই বলুক, এর অর্থ হচ্ছে যে এটা নিয়ে নানান মহল থেকে আপত্তি করা হচ্ছে, এটা ভালোভাবে বুঝতে পেরেছে। আর গুণগত পরিবর্তন, এটা বাংলাদেশের রাজনীতিতে একটা কলঙ্কজনক অধ্যায়। বৈঠকটা ভালো ছিল, বৈঠক হতে পারে। কেউ যদি দেশে না থাকে বা পালাতক থাকে, তার সাথে বৈঠক হতে পারে, সমস্যা নেই। সমস্যা হচ্ছে যৌথ ঘোষণায়। যৌথ ঘোষণাটা বা নির্বাচন টাইম টেমিং, এটা বাংলাদেশে বসে হবে, সর্বদলীয় বৈঠক হবে, এটা তো লন্ডনে বসে হতে পারে না। এই জায়গায় হচ্ছে মূল সমস্যা। বৈঠক নিয়ে কিন্তু কেউ আপত্তি করেনি। জামাত চরমনে এই বৈঠককে স্বাভাবিক বলেছে। জামাত তাদের স্টেটমেন্টে ক্লিয়ারলি বলেছে যে এটা স্বাভাবিক। এর মানে বৈঠক অস্বাভাবিক না, কিন্তু বৈঠকের ফলাফল অস্বাভাবিক। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি কথা বলেন। সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে বৈঠক হয়। এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে লন্ডন বৈঠকের ফলাফল কন্টেইন করা, ওরা যেন সাস্টেইন করে। কারণ এটা ব্যর্থ হতে শুরু করেছে নানান জায়গায়। বিএনপিও অলরেডি মাঠে নেমে গেছে ইউনূসের বিরুদ্ধে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, দলটির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়দ। দেখেন, এখানে মঈন খানকে কিন্তু সব জায়গায় রাখা হয় না।
পশ্চিমাদের সাথে মিটিংগুলোতে মঈন খানকে নেওয়া হয়। আবার যেখানে ভারতপন্থী কাউকে নেওয়ার প্রয়োজন হয় সেখানে আবার মঈন খানকে ডাকে না। মঈন খান কিন্তু সুস্থ সবল, খন্দকার মোশাররফও এখন সুস্থ, কিন্তু কোন জায়গায় ভারতপন্থীদের নিতে হবে, কোন জায়গায় পশ্চিমাপন্থী মঈন খান এবং খন্দকার মোশাররফকে নিতে হবে, এটা বিএনপি ভালোভাবেই বোঝে। কারণ সারাকুকের সাথে মিটিং, এখানে তো সালাউদ্দিন কিংবা আমির খসরুরের দরকার নেই, এখানে মঈন খান ফিট। যদিও সালাউদ্দিন কিংবা আমির খসরু তাদেরকে এইসব বৈঠকে নেয় প্রায়, কিন্তু কখন কোন খেলা খেলতে হবে এটা বিএনপি হিসাব করে খেলছে, ভারতীয় খেলা। মঈন খান বলেন, দেশের মানুষ না খেয়ে থাকতে রাজি আছে, তাই ভোট না দিয়ে থাকতে রাজি না। এটা কে বলেছে আপনাকে যে আমি খাবো না কিন্তু আমি ভোট দিতেছি? এটা কে বলেছে? এটা জনগণ ভোটের প্রতি সিরিয়াস না, বরং ভোটিং সিস্টেম বা এগুলোই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হারিয়ে যাচ্ছে। ভোট এটা কোনো জান্নাতি মেডিসিন না যেটা খেতেই হবে, এটা কোরআন সুন্নায় উল্লেখ নেই। ভোটের সিস্টেম চেঞ্জ হতে পারে তথ্য প্রযুক্তির বিকাশের আলোকে। অতএব এই যে উদ্ভট কথা যে না খেয়ে থাকতে পারে কিন্তু ভোট না দিয়ে থাকতে রাজি নয়, এটা ফালতু কথা। মূল কথা হচ্ছে ভোট কিংবা গণতন্ত্র যাই বলে না কেন, এটা মানুষের ভালোর জন্য, ভালো থাকা খাওয়ার জন্য। যেখানে মানুষ ভালো থাকে, ভালো খেতে পারে, সেখানে ভোট টোট এগুলো নিয়ে তারা মাথা কামায় না। আপনারা আরব আমিরাতের দিকে একটু তাকান, পৃথিবীর সবচেয়ে প্রাইভেট বিমান, প্রাইভেট হেলিকপ্টার ব্যবহার করে আরব আমিরাতের লোকজন। তাদের যে বিলাসী জীবন, তাদের যে সারপ্লাস, এটা পৃথিবীতে বিরল। তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, এই আরব আমিরাতের লোকজন কি ভোট দিতে চায়? ভোট দেওয়ার কোনো আকাঙ্ক্ষা আছে তাদের মধ্যে? সৌদি আরবের এটা হচ্ছে এই ভোট রাজনীতি, এগুলো হচ্ছে মূলত এটা অবশ্যই ভালো, সভ্য দেশের ভোট সেটা আলাদা। যেসব দেশে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু যেসব দেশে মানুষের পেটে ভাত নাই, তাদের কাছে পেটে ভাত হচ্ছে সবচেয়ে বড় ভোট। বাংলাদেশের ক্ষেত্রে মানুষ না খেয়ে থাকতে রাজি আছে কিন্তু ভোট না দিয়ে থাকতে রাজি না, এটা ফালতু কথা। সৌদি আরবে একবার কিছু বেকারত্ব, কিছু অর্থনৈতিক সমস্যা ছিল 2012 সালের দিকে, তখন মানুষ ভোট বা এই একটু কথাবার্তা বলেছিল, কিন্তু সৌদি সরকার নানান উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করেছে, বেকারত্ব দূর করে দিয়েছে। পরে মানুষজন চুপ হয়ে গিয়েছে, এগুলো নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। কাতারের মানুষ উন্নত জীবনযাপন করছে। কাতারে অবশ্য কিছু ভোটিং সিস্টেম আছে, স্থানীয় সরকার নির্বাচন, বা সৌদি আরবও লিমিটেড এক্সটেন্টে আছে, কিন্তু ভোট নিয়ে এরা সিরিয়াস না। উন্নত জীবন যদি পায়, মানুষের অধিকার যখন নিশ্চিত হয়, তখন ভোট নিয়ে সিরিয়াস হয়। যদি যুগ যুগ ধরে তাদের দেশে ওটা প্রচলিত থেকে থাকে, অভ্যস্ত হয়ে থাকে, যেমন উন্নত দেশে, পশ্চিমা দেশে। কিন্তু পেটের ভাতের সাথে ভোটের তুলনা, এটা স্রেফ মূর্খতা। এটা মঈন খান এই কাজটা করছেন। পেটের ভাত, ভোট, এই দুইটা কখনো এক না। বাংলাদেশে যদি কোনো সরকার উন্নত জীবন দিতে পারে এবং তার ফলে 10 বছর ভোট না দিয়ে থাকতে মানুষ রাজি, এটা বাংলাদেশি মানুষের সেন্টিমেন্ট, কিন্তু এটা কেউ করতে পারেনি। হাসিনা চেষ্টা করেছিল যে ভোট টোট এগুলো কারচুপি করে আমি মানুষকে উন্নত জীবন দিই, কিন্তু পারেনি, কারণ তারা নিজেরাই লুটপাট করেছে। দেশে 3টা নির্বাচন হয়েছে, দেখছেন তো, মানুষ তা মেনে নেয়নি। ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, নানান বিষয়ে কিভাবে আমরা কাজ করতে পারি, কিভাবে কাজ করতে, ওটা ফাও কথা। মূল হয়েছে যে ওই রোজার আগে নির্বাচনটা যাতে হয়, এই জন্য অনুরোধ করেছেন তারা যেন ইউনূসকে বলে। এই